আনারসটা যেহেতু ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, বড় একটি আনারস, তাহলে ছিটি ধরে রাখা লাগে, তাই একটা ভিডিও করে নিলাম। আসসালামু আলাইকুম ফেসবুক ভাই বোন বন্ধুরা, দেখো কত সুন্দর পেকে গেছে আনারসটা। আর এরকম তরতাজা গাছের পাতা দেখে ছাদে কার না ভালো লাগে। ছোট একটি কিন্তু ফলের জুটিতে এই আনারস গাছটা। গ্যাসে কালকে দিয়ে দিছি আমি সরিষার খোলটা ভিজিয়ে। এরকম শুধু অল্পটু মাটিতে একটুখানি যদি এরকম যত্ন করে আনারস খেয়ে এই মাথাটুকু লাগানো যায়, তাহলে অবশ্যই এরকম আনারস খাওয়া যাবে। এখান থেকে কিন্তু আমি আরও একটি আনারস খেয়েছি, পুনরায় এখন এটা খাবো। তারপরে আরেকটা আনারস আছে, সেটা পাকে নাই। এরকম করে পর্যায়ক্রমে কিন্তু এখান থেকেও খেয়েছি দুটা। মাশাল্লাহ, এগুলো এই ফুলকিটি আমি ছিঁড়ে নিয়ে যাব, এই গোড়া থেকে আবার হবে নতুন করে। এরকম করে কিন্তু ছাদে ফল খাওয়া যায়। আর পাশে তো আমার একটা ভাইরাল আনারস গাছ আছে, সেটা ছোট, একটা ঝুড়ি থেকে 8টা আনারস এসেছে। আমার এই কাজকর্মটি যদি তোমাদের ভালো লাগে, সাপোর্ট করে পাশে থাকবা, প্রয়োজনে শেয়ার করে দিতে পারো। তোমাদের ভাই বোনেরা, অন্যান্য আফুরা সবাই আমার এই কাজগুলো দেখে তারা উৎসাহিত হয়ে লাগাইতে পারে। আসলে আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি বলতেছি, তোমরা আমার মতন করে আনারস লাগাও, প্রয়োজনে আমি এই আনারসের ফুলকি দিয়ে নিজ হাতে লাগিয়ে দিয়ে আসবো। এ আসছে আর কি বলতে পারি ভাই। আমিও চাই আমার মতন তোমরা সবাই মিলে এরকম সুস্বাদু আনারস খাও। আনারস খাওয়াটা কিন্তু বড় কথা না, কথা হচ্ছে নিজে হাতে দেখা, নিজে হাতে ছেঁড়া, কত মজা, কত যে একটা ব্যাপার, সেটা বলার বাহিরে। অনেকেই তোমরা বলবা যে আমাদের টাকা চেয়ে আমরা বাহিরে থাকি, আমাদের সাহেবেরা বাহিরে থাকে, আমাদের বড় বড় ব্যবসায়ী, তোদের মতন এরকম দুই একটা আনারস গাছ ছাদে লাগিয়ে একবারে ভিডিওতে আসা কত আকারে হ্যাডম এরকম বলতে পারো। তোমরা অনেক অনেক আনারসের বাগান কিনে নিয়েও রেখে সারা বছর খেতে পারো। এতে কোনো সেটা হচ্ছে পরের অধীন থেকে তুমি নিয়ে আসবা। আর নিজের হাতে যদি এরকম দুই একটা আনারস ছিঁড়া যায়, এটা আমি মনে করি অনেক আনন্দের ব্যাপার, অনেক গর্বের ব্যাপার। আসলে আমি নিজেকে এই ছোটোখাটো কাজ নিয়ে কিন্তু অনেক গর্ব করি। তোমরা আমার কাজকর্মটি যদি ভালো লাগে, আমার কথাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবা। আর যদি মনে কষ্ট পাও, নিজ গুণে ক্ষমা করে দিও, ক্ষমা দৃষ্টিতে দেখো আমাকে, তোমাদের পাশে রেখো। আমিও তোমাদের পাশে থেকে একটুখানি সাপোর্ট পেয়ে আগাতে চাই। ফেসবুক ভাই বন্ধুরা, দেখো ওপারে আছে কে? অপারে আছে বলতে সাইডে একটি বাসা হইতে আছে সিম্পল লাইফ মিথিলা। সিম্পল লাইফ মিথিলা বাসারা করতে আছে, সেখানে থেকে সে ছাদ মানে দোতলা সিস্টেম করে করবে। আর সে খুব সুন্দর করে 3টা রান্নার কিচেন ঘর তৈরি করবে, সেও ব্লগ করে, তার থেকে আমার এই ব্লগে আসা। আর সে বলতে আছে, আন্টি চলো তোমার ছাদ থেকে এই ছাদে আমরা মিল করে একটা সিঁড়ি দিয়ে ফেলি। তার মানে কি, শেখ হাসিনা করে গেছে যমুনা সেতু, এরকম সেতু দিয়ে দিতে চায়। সে এত ভালোবাসে আমাকে। আসলে জানি না এই ভালোবাসাটুকু কতদিন থাকে। আমি চাই এই ভালোবাসা অটল থাকুক, মরণের পরও যেন সে আমাকে ভালোবাসে। যে আন্টি অনেক ভালো ছিল, আন্টিরা অনেক মিস করি, এ কথাটা যেন সিম্পল লাইফ মিথিলা এবং তার পরিবার বলে। আসলে ছোটোখাটো এক জায়গায় থাকতে গেলে কত রকমের ভুল ত্রুটি হয়, সেই ভুলগুলো যদি সামনাসামনি সংশোধন হয়ে যায়, তাহলে কিন্তু আর এই মনে কষ্ট দ্বন্দ্ব এগুলা কিছুই থাকে না। আর আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, সে সিঁড়ি করো, এটা তো মনের ব্যাপার। যে ওই পারেতে বন্ধু তুমি, এই পারেতে আমি, মাঝখানে নদী বয়ে যায়। কেমন হলো আমার এই গল্পটা? আমার গল্পটা যদি ভালো লাগে, আমার এই ভালো লাগাগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা আমাকে পাশে রাখবা। এই তো আশপাশ পরিবেশের মানুষগুলো যদি সুন্দরভাবে বসবাস করে না যাওয়া যায়, তাহলে কিন্তু ভালো লাগে না। যেমন ওনার সাথে আমার সাথে বললো না, উনি আমাকে দেখলে জানলা আটকে ফেলবে, আমি ওনাকে দেখলে জানালা আটকে ফেলবো, এটা কিন্তু মোটেই ভালো কথা না। আর ওনাকে দেখলে আমি মুখ ভেটকি মারবো, উনি আমাকে দেখলে মুখ ভেটকি মারবে। অনেক গ্রামের মহিলারা আছে, বাইরে আছে, একে অপরকে পছন্দ করে না, তখন কিন্তু সামনাসামনি পড়লে আমরা কী করি দেখি, একজনের দেখলে আরেকজনের থুতু ফালায়, জানালা আটকে ফেলে, বা কুটু কথা বলে, মন্দ কথা বলে, পিছনে গিবত বলে। এটা এটা আসলে ঠিক না বন্ধুরা। তোমরা চাইও দেখবা একটা কথা, যদি মিলেমিশে থাকা যায়, সব সময় কথা বলা যায়, তাহলে কিন্তু দিনটাও ভালো থাকে, নিজের কাছে সুস্থ মনে হয়, আনন্দ থাকে। আর যদি মন ভালো থাকে, আনন্দ লাগে, তাহলে কিন্তু তোমার শরীর স্বাস্থ্য দুইটাই সুস্থ থাকে। শরীর স্বাস্থ্য সুস্থের জন্য আশপাশ পরিবেশ নিয়ে থাকাটা কিন্তু কাম্য। এই যে আমার পাশে টিনে ঘরে এই এক ভাবি আছে, সাইডে এই বাসার প্রতিটা মানুষই ভালো। আমরা একে অপরের সাথে যোগাযোগ করি, অসুস্থ হলে একে অপরে দেখতে যাই। এরকম আশপাশ পরিবেশ নিয়ে যদি বসবাস করা যায়, একে অপরের খোঁজ খবর রাখা যায়, তাহলে দেখবা অনেক অনেক ভালো লাগে।
একঘেয়েমি হয়ে বসবাস করাটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি একঘেয়েমি হয়ে বসবাস করতে পারি না, করতে চাইও না। আর এইরকম ফেসবুকে আসাটা আমি দেখা যাচ্ছে কতদিন পরে পেজে অ্যাক্টিভিটি হতে পারি জানি না, সেলিব্রিটি হতে পারি জানি না। তবে তোমরা যদি একটুখানি আমার ভিডিওগুলোর শেয়ার করে দাও, তাহলে এই ভিডিওগুলো অন্যের মাঝে চলে যাবে। অন্যরাও এই আমার ভিডিওগুলো দেখে আবার অন্যের মাঝে এভাবে আমি ফেসটা বড় করতে পারবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণে আমি যে কথাগুলো বলেছি যদি তোমাদের ভালো নাও লাগে, তাহলে নিজ গুণে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ।